সেই কামালপুরবাসীর কাছে আজ ফিরে গেলাম। এই কামালপুরবাসী হারকে সহ্য করতে পারে, হার মানতে নয়। তাই আজও অনেক বাধা বিপত্তির মাঝে মা এবং তাদের সন্তানদেরকে দাঁড় করাতে পারছে। হ্যাঁ আমার প্রিয় দর্শক, আজ তোমাদেরকে এই গল্প শোনাবো কি করে উঠে দাঁড় করালো মা এবং তাদের সন্তানদেরকে এই কামালপুরবাসী। এক এক করে কিন্তু মায়ের সন্তানদেরকে দাঁড় করাচ্ছে এই কামালপুরবাসী। সালটা ছিল 2024। তখন আমাদের কলকাতা থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে যেসব জনপ্রিয় দুর্গাপুজো হয়, প্রত্যেকটা জায়গাতে এক একটা জায়গায় এক একটা রূপে থিম তৈরি হয়। আর সেই সময় এই কামালপুরবাসী ডিসাইড করে যে আমরাও এবার থিম করব সবথেকে বড় দুর্গা প্রতিমা। আর এই দুর্গা প্রতিমা একটা চমক দেবে আলাদা লেভেলেরই। কিন্তু সেই দুর্গা প্রতিমা যখন তৈরি করতে যায় তখনও কিন্তু কোনো কিচ্ছু হয় না, তখন অনেক টাকা ইনভেস্ট করা হয়। তারপরে যখন এই দুর্গা প্রতিমাকে দাঁড় করাতে যাবে ঠিক তার আগের মুহূর্তে তখন কিন্তু পুলিশ এসে বাধা দেয়। আর সেই বাধাই হয়ে দাঁড়ায় কিন্তু সেইবারে দুর্গাপুজোর কালে হয়ে যায়। মানে সেইখানে কিন্তু দুর্গাপুজো কখনো করতে পারলোই না সেই 2024-এ। আজকে 2025-এ এসে ফাইনালি দাঁড় করাতে পারছে। এইবার 2025-এ যখন দাঁড় করাতে পারছে কামালপুরবাসী, তার মধ্যেও কিন্তু আলাদা লেভেলেরই একটা অনুভূতি রয়েছে। এই অনুভূতিতেও কিন্তু সেই বাধা বিপত্তি ছিল। আর তার মাঝেও এইবার আর কিন্তু গ্রামবাসী থেমে থাকেনি, আগের বারের মতন চুপ করে থাকেনি। তাই তো তাদের জিতকে এবার সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছে। তাহলে চলুন আমি অনেক আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি রানাঘাটের বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে কামালপুরে। সেই কামালপুরেই রয়েছে। কামালপুর মানেই কিন্তু একটা ইমোশনাল জায়গা। এমন কোনো মানুষ ছিল না যে তাদের চোখের জল ছিল না তখন। হ্যাঁ, আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি ঠিক আগের বছরের ঘটনার কথা। আমরা যদি এইবারে দেখি কতটা কাজ হয়েছে তাহলে তোমরা দেখতেই পারছো এখানে লক্ষ্মী, গণেশ এবং কার্তিক তাদেরকে তোলা হয়ে গেছে। আর একটু তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এই ফারবার কাস্টমের যে স্ট্রাকচার গুলো এগুলি কিন্তু অন দ্য স্পটেই তৈরি হচ্ছে, এমনকি ধাপে ধাপে তৈরি করা হচ্ছে। আর এই দেখতেই পারছো সুবিশাল মহিষাসুরকে কেমন ভাবে তৈরি করা হচ্ছে। প্রথমেই তোমরা দেখে নিয়েছো মহিষাসুরের কত বড় মুখ। আর এটিও কিন্তু এই জায়গাটিতে তৈরি করা হয়েছে। কোথা থেকে শুরু করে কোথায় পর্যন্ত চলে গেছে দেখো। পায়ের স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বড়। আর এখানে দেখতেই পারছো যে কি সুন্দরভাবে না তৈরি করেছে, জাস্ট অসাধারণ। এটা যখন সাজাবে না তখন কিন্তু আরো ভালো লাগবে। এখন যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ তোমরা, এটিই কিন্তু বড় দুর্গার স্ট্রাকচার। এটি কিন্তু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কত বড়ই না স্ট্রাকচারটি। আর এখান থেকেই কিন্তু সবকিছু একবার রেডি করে তোলা হবে উপরে। 1-2 দিনের মধ্যেই কিন্তু মাকে তোলা হয়ে যাবে। আমরা যদি গলার দিকটা ভালো করে দেখি তাহলে তোমরা দেখতে পারছো সুবিশাল একটি মালা, তার সাথে সাথে আরো অনেক চমক রয়েছে। কিন্তু এই সাইডে দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি অনেকটাই কিন্তু কাজ বাকি রয়েছে। এখন কিন্তু হাতগুলো জয়েন করা হচ্ছে। তার সাথে সাথে এখানকার যে ফুটে উঠেছে সৌন্দর্য, তার জন্য অস্পষ্ট শব্দ। বিকেল হলেই যেন শুরু হয়ে যায় মানুষের আনাগোনা। সুবিশাল আঙুলগুলো দেখতেই পারছো হাতে, তার জন্য অন্যরকমই লাগছে দেখতে। কিছু কিছু জায়গাতে এখনো অনেক কিছু কাজ বাকি রয়েছে, এমনকি 7টি আঙুলের কাজ করাও হয়ে গিয়েছে। আর যদি আমরা দেখি গণেশ ঠাকুরকে তাহলে দেখতে কিন্তু একটি অন্যরকমই লাগছে। এখনো কিন্তু এখানে আঙুলের কাজ বাকি রয়েছে, তোমাদের কিন্তু মুগ্ধ করবে। উন্নত যেমন ভাসছে, না জানা কিছু কষ্ট লুকিয়ে আছে। সেই শিল্পীদের আমি আজকে ধন্যবাদ জানাতে চাই। তারা যদি আজকে না থাকতো তাহলে আমরা হয়তো এরকম প্রতিমা কখনো দেখতে পারতাম না। আমাদেরকে আরেকটু বলি যে মা দুর্গার যে প্রথমে স্ট্রাকচারটি সেটি কিন্তু তোলা হয়ে গেছিলো, তারপরে কিন্তু পুলিশ এসে বাধা দিয়েছিল। কিন্তু গ্রামের লোক একজোট হয়ে গিয়েছিল, সেখান থেকে পুলিশরা তখন চলে যেতে বাধ্য হয়। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের কাছে ইমোশনাল রয়েছে এই দুর্গাপুজো প্যান্ডেল। আর যেহেতু করতে দিচ্ছিল না, তো তার কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু একজোট হয়েছিল। আর তারপরে প্রশাসন ব্যবস্থা লাস্টে কিন্তু পালিয়ে চলে যায়। তো একটা কথাই বলবো তোমাদেরকে যে যারা যারা এই প্যান্ডেলে যাবে তারা কিন্তু দেখতে হবে খুব সুন্দর একটি প্রতিমা এবং বিশ্বের সবথেকে বড় প্রতিমা। আর যেটি দেখার জন্য কিন্তু এইরকমভাবে দেখতে হবে না, এইরকমভাবে দেখতে হবে। প্রচুর রোদ্দুর তো এইরকমভাবে আর কি দেখতে হবে। তো বুঝতেই পারছো কতটা সুন্দর হতে চলেছে কিন্তু এই জায়গাটিতে। আর এই লক্ষ্মী ঠাকুরের কথা যদি বলি তাহলে তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু আলাদা লেভেলেরই রয়েছে। এখান থেকে দেখতে কিন্তু অপূর্ব লেভেলেরই লাগছে। মা দুর্গার সুবিশাল বড় পা দেখেই তোমরা আন্দাজ করতে পারছো কতটা বড় হতে চলেছে। কিন্তু সিলভার কালারের রয়েছে কিন্তু স্ট্রাকচারটা বেশিরভাগ অংশই। এই যে জিনিসটি কি হতে চলেছে তোমরা কি কিন্তু জানো? কেউ বলো তো। না বলতে পারলেও কোনো সমস্যা নেই, আমিই বলে দিচ্ছি তোমাদেরকে। দুর্গা মায়ের যে মুকুটের যে অংশটি হবে এইটি কিন্তু একটি অংশ। এটি দেখতে কিন্তু একটি আলাদা লেভেলেরই লাগছে। দেখেই তোমরা বুঝতে পারছো এখানে কারিকার্য কতটা সৌন্দর্য করেছে। আমার কিন্তু বেসিক্যালি খুব সুন্দর লেগেছে। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? বলতে পারবে তোমরা
তোমরা কিছু কেউ? হ্যাঁ, আমি এইটার কথাই বলছিলাম আর কি। দেখতে পাচ্ছ তোমরা মহাদেবকে কতটা সুন্দর করেছে কিন্তু এখানে। এইবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি মহিষাসুরের কাছে। এই মুখমণ্ডলটি দেখতেও কিন্তু অপূর্ব লেভেলেই লাগছে। প্রত্যেকটা পার্ট কিন্তু এক একটা জায়গাতে তৈরি হয়েছে, এখানেই তৈরি করা হচ্ছে, কিন্তু মানে এক একটা জায়গাতে তৈরি করা হচ্ছে, কারণ অনেকটা বড় জায়গা লাগছে তো তার কারণে আর কি। এই হচ্ছে অসুর। এখানেও কিন্তু কিছুটা কাজ বাকি রয়েছে আর কি। দেখতেই পারছো চোখের দিকে আর কি, চোখে আর কি এখনো চক্ষুদান হয়নি, সেই চক্ষুদান করা হবে, তারপরে আর কি স্ট্রাকচারটি বসানো হবে, যেইটির জন্য তোমরা অপেক্ষা করে রয়েছো মায়ের মুখমণ্ডল। আর এই মায়ের মুখমণ্ডল কিন্তু অনেকটাই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু, যেহেতু প্লাস্টিক ঢেকে রেখেছে। আর এইটি বসানো হবে কিন্তু সবার শেষে, কারণ যেহেতু এখন অনেকটাই কিন্তু রয়েছে এখনো বসাতে স্ট্রাকচারগুলো, সেইগুলো বসানোর পরে এটা বসানো হবে। এখানে কিন্তু আরো একটি স্ট্রাকচার পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, সরস্বতী ঠাকুর। আর এইটি বসানো হয়ে গেলে কিন্তু অপূর্ব লেভেলে লাগবে, খুব সুন্দর লাগছে কিন্তু। এখানে অনেকটাই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি চক্ষুদান করা হবে, তারপরে আর কি সব কাজগুলো কমপ্লিট করে সব কিন্তু আর কি বসানো হবে। দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে কিন্তু, এখান থেকে জাস্ট আলাদা লেভেলেই লাগছে কিন্তু দেখতে। মুখের কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে, আর এই কাজটা কিন্তু আজকের মধ্যেই কমপ্লিট করা হবে। আজকের মধ্যে কমপ্লিট করা হয়ে গেলেই কিন্তু কালকে মতন বা আজকে বিকেলবেলার দিকেও কিন্তু বসিয়ে দিতে পারবে। এইবারই তোমাদেরকে বলি যে অন দ্য স্পটে যেগুলো তৈরি করা হচ্ছে, হ্যাঁ এইগুলো হচ্ছে মাটিতে প্রথমে আর কি তৈরি করে নিচ্ছে ছাঁচের মতন, এরপরেই আর কি এখানে ফাইবার কস্টিউমের মতন তৈরি করা হবে, যেগুলো যাবতীয় যেসব জিনিস দিয়ে তৈরি করা হয় সেই সব জিনিস দিয়ে তৈরি করা হবে। দেখতেই পাচ্ছ ময়ূরটি অপূর্ব সুন্দর লাগছে, আর এইটি কিন্তু এখান থেকেই ফাইবার কস্টিউমে তৈরি করা হবে, যেহেতু ডিজাইন করছে এখন। এখানে ময়ূর না, শুধু অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছ পাশে রয়েছে প্যাঁচা, আর এখানেই রয়েছে তাদের গোডাউন। যেহেতু স্টে করতে হচ্ছে সবকিছু এই গোডাউনের মধ্যে, সবকিছু কিন্তু তৈরি করে ওখান থেকে আর কি ছাঁচ তৈরি করে সবকিছু নিয়ে যেতে হচ্ছে গোডাউন থেকে বাইরে। বিশ্বের সব থেকে বড় প্রতিমা দেখতে চলেছি আমরা কামালপুর অভিযান সংঘ। আর এই অভিযান সংঘ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম না এত সুন্দর এই বিশ্বের সব থেকে বড় প্রতিমা তৈরি করছে যেহেতু এইবার কামালপুর। এখন যে প্রতিমাটি দেখাচ্ছি এই প্রতিমাতেই কিন্তু পুজো করা হবে। আর এখনই কিন্তু এখানকার চক্ষুদান করা হচ্ছে, যেহেতু তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। আর এখন কিন্তু এখানে রং করা কমপ্লিট হচ্ছে, আর এই কেলে বা রাতের মধ্যে কিন্তু এটিও সেই জায়গাটিতে তুলে দেওয়া হবে। এই জায়গাটিতে তোমরা কি করে যাবে? এই জায়গাটিতে যাওয়ার জন্য প্রথমে তোমাদের রানাঘাটে যেতে হবে। রানাঘাট থেকে তোমরা অটো ধরে তোমরা কিন্তু চলে যেতে পারবে সরাসরি। আর অটোতে বলতে হবে কামালপুর বড় দুর্গা প্রতিমার ওখানে যাব, ভাড়া নেবে 30 টাকা। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা বাই বাই। আর বিশ্বের সব থেকে বড় প্রতিমা ফাইনালি হচ্ছে, খুব ভালো লাগলো। চলো টাটা।